ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু, চলবে বিকেল 4টা পর্যন্ত, নিরাপত্তা জোরদার। ঐক্যমত্য না হওয়া বিষয়গুলো জনগণের উপর ছেড়ে দেওয়ার আহ্বান তারেক রহমানের, চলবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন। এবছর আরো শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এবং নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের জেরে জেনজির বিক্ষোভ, সংঘর্ষে নিহত 19, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আছি আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। এর মধ্যে বেশ কয়েকটি কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। অন্যবারের তুলনায় এবার ডাকসুতে ব্যালটের আকার বেড়েছে। এবার ডাকসুতে থাকছে 5 পৃষ্ঠার ব্যালট, আর হল সংসদে থাকছে 1 পৃষ্ঠার ব্যালট। এই ভোট দিতে হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন বা ওএমআর শিটে। এবার ডাকসুতে 28টি পদের বিপরীতে প্রার্থী হয়েছে 471 জন, আর 18টি হল সংসদে নির্বাচন হবে 13টি করে পদে। হল সংসদের 234টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন 1035 জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের 41টি ভোট দিতে হবে। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে। কিছু বিষয়ে কম বেশি সবাই একমত হয়েছে, আর কিছু বিষয়ের মতের ভিন্নতাও রয়েছে। ঐক্যমত্যে পৌঁছাতে না পারা বিষয়গুলো জনগণের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। বিস্তারিত মন্ডল আলমের রিপোর্টে। ঠাকুরগাঁও জেলা বালক উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিছু বিষয়ে সকলেই কম বেশি একমত হয়েছে, কিছু বিষয়ে ভিন্নতা রয়েছে, থাকতেই পারে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে, বিশ্বাস করে জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুনভাবে দলকে শক্তিশালী করার চেষ্টাও করছে বিএনপি বলেও জানান তারেক রহমান। আমরা কিসের ভিত্তিতে দেশকে আগামী দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি জনগণের সমর্থন নিয়ে ইনশাআল্লাহ আগামী দিনে সরকার গঠন করতে সক্ষম হয়, তাহলে কিসের ভিত্তিতে, কোন রূপরেখার ভিত্তিতে আমরা দেশকে পরিচালনা করতে চাই, আমরা প্রায় 2.5 বছর আগে 31 দফার মাধ্যমে দেশের মানুষের কাছে তা উপস্থাপন করেছে। জনগণের শান্তি শৃঙ্খলা নষ্ট হয় এমন কোনো পদ্ধতি অনুসরণ করা যাবে না। এমনকি গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন থেমেও থাকবে না বলে জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিগত দিনে স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা যেভাবে দল এবং জনগণকে একসাথে ঐক্যবদ্ধ রেখেছিলেন, সেই কাজটি এখনো শেষ হয়ে যায়নি। এই কাজটি আমাদেরকে অব্যাহত রাখতে হবে। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন। বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করাই বিএনপির লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধন শেষে এই কথা বলেন তিনি। ফখরুল ইসলাম আরও বলেন, দীর্ঘ 15 বছর গণতান্ত্রিক অধিকার আদায়ে লড়াই সংগ্রাম করেছে বিএনপি। শারমিন হাসানের তথ্য ছবিতে মন্ডলের নামের আরও একটি রিপোর্ট। দুপুরে ঠাকুরগাঁও জেলা বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করে স্থানীয় বিএনপি। এ সময় ভার্চুয়ালে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন বিএনপি। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 19 দফাকে কেন্দ্র করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন 2030 নতুন একটি বাংলাদেশের রূপকল্প দিয়েছিলেন। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল
যে ফ্যাসিস্ট শাসনে যখন বাংলাদেশ তছনছ হয়ে গেছে, ভেঙে গেছে, প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে গেছে, সেটাকে আবার নতুন করে গড়ে তোলবার জন্যে, বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে নতুন করে গড়ে তোলার জন্যে, বাংলাদেশের অর্থনীতিকে নতুন করে গড়ে তোলবার জন্যে 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছে। তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের গণতন্ত্র শক্তিশালী করা হবে বলেও জানান মির্জা ফখরুল। আজকের এই সম্মেলনের আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে তার নেতৃত্বে আমরা আগামী দিনে গণতন্ত্রকে আরো শক্তিশালী করব। দীর্ঘদিনের সংগ্রাম লড়াইকে সত্যিকারের অর্থে দেশের কল্যাণে কাজে লাগাতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আমাদের লড়াই করেছি, সব সময় সামনে থেকে লড়াই করার চেষ্টা করেছি। এখানে যারা আছেন প্রত্যেকেই আমাদের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা 15 বছর শুধু না, দীর্ঘকাল ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা মানুষ। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন। এবছর পূজা মণ্ডপ ও দুর্গাপূজার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারের পাশাপাশি সশস্ত্র বাহিনীও নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে পূজা উদযাপন কমিটির সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। জানান, দুষ্কৃতিকারীরা সব জায়গায় অস্থিতিশীল করার চেষ্টা করবে, তবে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভিয়ার রিপোর্টে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে সাথে নিয়ে সচিবালয়ে পূজা উদযাপন কমিটির সাথে বৈঠক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পূজা উপলক্ষে অনেক সময় আশেপাশে যে মেলাগুলি হয়, তারপরে ওখানে গাজার আড্ডা বসে, মদের আড্ডা বসে, এইগুলি কিন্তু এবার কোনো অবস্থায় হবে, কোনো রকমের কোনো মেলা হবে না। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজাকে ঘিরে কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। 24 ঘন্টা যেন এই মণ্ডপটা একটা অবজারভেশনে থাকে, এই ব্যবস্থা থাকবে। আর আমাদের থেকে আনসারের সদস্য, আমার সদস্যরাও থাকবে, এবং তারাও এই 24 ঘন্টা ওটা অবজার্ভ করবে যেন কোনো ধরনের কোনো রকমের কোথায় সমস্যা না হয়। প্লাস আমাদের সব বাহিনী থাকবে, সশস্ত্র বাহিনী থাকবে, পুলিশ থাকবে, আনসার থাকবে, র্যাব থাকবে, বিজিবি থাকবে। সারা দেশে পূজা মণ্ডপের সংখ্যা 31,576টি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুষ্কৃতিকারীরা সব জায়গায় অস্থিতিশীল করার চেষ্টা করবে, তবে তা প্রতিহত করা হবে। যারা দুষ্কৃতিকারী সারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে, এটা শুধু পূজা না, সব জায়গায় করার চেষ্টা করবে, এটা প্রতিহত করার দায়িত্ব হলো আমাদের, আপনাদের। আমরা সবাই মিলে এটারে প্রতিহত করব। এবার দুর্গাপূজাকে ঘিরে কোনো ধরনের হুমকি নেই বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। সত্যতা আছে কিনা ওইটাও চেক করা যাবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গাবতলা বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রি করায় আব্দুস সামাদ নামে এক সার ডিলারকে 50,000 টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিব্বির আহমেদ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই অর্থদণ্ড দেন। এ সময় উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার হোসেন ও কচাকাটা থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান উপস্থিত ছিলেন। অভিযোগ রয়েছে, উপজেলার কিছু অসাধু ব্যবসায়ী সারের সংকট সৃষ্টি করে চড়া দামে সার বিক্রি করছে। সুনামগঞ্জের ছাতকে অপরাধীদের আতঙ্ক হয়ে উঠেছেন ইভেনো তরিকুল ইসলাম। যোগদানের পর মাত্র 200 কার্যদিবসেই বিভিন্ন অপরাধে 240টি মামলা দায়ের করেছেন। এজেরা বহির্ভূত জায়গায় বালু উত্তোলন, মাদক, সড়ক পরিবহন, ভুক্ত অধিকার ও পরিবেশ আইনে মামলা সহ ভ্রাম্যমাণ আদালত বর্ষীয় অপরাধীদের সাজা দেওয়া হয়। যে কারণে অপরাধী সিন্ডিকেট চক্রের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছে। তরিকুল ইসলাম 2024 সালের 11 নভেম্বর ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই সাহসিকতার সহিত এমন কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, যত বাধায় আসুক সরকারি সম্পত্তি ও ইজারা বহির্ভূত জায়গায় বালু উত্তোলন করতে দেওয়া হবে না। বরিশালের আগৈলঝাড়ায় বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে। উপজেলা সদরের বিএইচপি একাডেমি মাঠের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। সভায় সভাপতিত্ব করেন বরিশাল উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব ভিপি সেলিম সর্দার। এতে আরও বক্তব্য রাখেন যুবদল নেতা সাইফুর রহমান শিপন, মহিলা দল নেত্রী আসিয়া আক্তার মুক্তা, ক্যাপ্টেন আলহাজ আশরাফুল আলম বিপুল সহ আরও অনেকেই। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জামায়াতের উদ্যোগে পথসভা, গণসংযোগ ও র্যালি হয়েছে।
মাতুরবাড়ি মোড় থেকে র্যালিটি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৬ বাঞ্ছারামপুর আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা। বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শামীম নুর ইসলাম, উপজেলা শিবির সভাপতি মোহাম্মদ মাহিমুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ আলাউদ্দিন সৌদি ও পৌরসভার সভাপতি অধ্যাপক সিদ্দিকুর রহমান। নারায়ণগঞ্জের ফতুল্লায় অ্যাজরোটেক্স ফিনিশিং লিমিটেড নারী শ্রমিকের উপর শালীনতা ও শ্রমিকদের মারধর ও মামলার অভিযোগে মানববন্ধন করেছেন শ্রমিক কর্মচারীরা। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার ও নারায়ণগঞ্জের বিকেএমই অফিসের সামনে শ্রমিক ছাঁটাই ও মিথ্যা মামলা প্রত্যাহারের বিক্ষোভ সহ মানববন্ধন করেন। শ্রমিকরা জানায় নারায়ণগঞ্জের অ্যাস্ট্রোটেক্স ফ্যাক্টরিতে তারা দীর্ঘদিন কাজ করে আসছেন। তাদের নাস্তা বিরতির টাইম নিয়ে বিবাদ ঘটলে মালিকপক্ষ 30 জন শ্রমিকের বিরুদ্ধে হামলা ও ভাঙচুর মামলা করেন। উচ্চ আদালতের নির্দেশেই স্বপদে ফিরলেন খুলনার ডুমুরিয়ার 18 মাইল সৈয়দ ইসা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ জিএম আব্দুল সাত্তার। এর আগে অধ্যক্ষ জিএম আব্দুল সাত্তারকে চলতি বছরের 2 জুলাই এক আদেশে অব্যাহতি দিয়েছিলেন কলেজ পরিচালনা কমিটি। অবৈধভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার অভিযোগে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ অব্যাহতি আদেশকে অবৈধ ঘোষণা করেন। গত 4 সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আলামিন স্বাক্ষরিত আদেশে অধ্যক্ষ সাত্তারকে স্বপদে বহাল রাখা হয় এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঞ্জুমান আরাকে পূর্বের পদে ফেরত যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অধ্যক্ষকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। হোল্ড রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমার সাময়িক বরখাস্ত করে এবং সাময়িক বরখাস্ত করার পরে এটা আমি আমাদের সভাপতি কর্তৃপক্ষ যে আছে, সভাপতি আছেন ইউনো সাহেব, ওনার কাছে গেলে উনি বললো যে আমার আসলে করার কিছু নাই। সেই ক্ষেত্রে আমি সাথে সাথে আমি হাইকোর্টের দ্বার প্রান্তে যাই। সেখানে যে আমি সুবিচার পেয়েছি, আমাকে অর্ডার দিল, সাথে সাথে সাসপেনশনের সাথে সাথে ইউনো মদেরকে রুল জারি করলো যে আপনি কিভাবে করলেন। আমি চাচ্ছি যে আসলে আমার মতন এরকম প্রিন্সিপাল যাতে আর ভবিষ্যতে দুয়ারে হাইকোর্টের দুয়ারে না যেতে হয়, এটা আমি আশাবাদ ব্যক্ত করি। শরীয়তপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচনের প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। শরীয়তপুর শিল্পকলা একাডেমি সংলগ্ন একটি অডিটোরিয়ামে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার আলী আকবর বাঙ্গাল সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। এ সময় সভাপতি প্রার্থী মোহাম্মদ দুলাল খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন বাদল, ব্যাপারী আনারস ও যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ডাবলু তালুকদার চেয়ার প্রতীক বরাদ্দ পেয়ে সকলের দোয়া ও ভোট চান। বরিশালের মুলাদি উপজেলা শফিপুর ইউনিয়নে জয়ন্তী নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ আবদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক লুৎফর রহমান সর্দার, আবু সুফিয়ান, শফুর মুন্সি, হাজী সৈয়দ বজলুল হোসেন, কলেজের অধ্যক্ষ আসম ও শাহাদাত হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ আরও অনেকেই। রাজধানীর দক্ষিণ খানের ফায়দাবাদ এলাকায় নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় অভিযান চালিয়ে 5টি ভবনের বিদ্যুৎ, পানি, গ্যাস বিচ্ছিন্ন করে দিয়েছে রাজুক। অভিযান পরিচালনা করেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন। এই সময় নকশা বহির্ভূত অংশ ভেঙে দেওয়ার পাশাপাশি 3 লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে জনির অথরিটিস অফিসার সাইফুল ইসলাম, সহকারী অথরিজ অফিসার সাজ্জাদ হোসেন, রাজুক ইন্সপেক্টর রিফাত তালুকদার সহ অনেকেই উপস্থিত ছিলেন। শেষ করে বেশি সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবলের রাষ্ট্রীয় লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু, চলবে বিকেল 4টা পর্যন্ত, নিরাপত্তা জোরদার। ঐক্যমত্য না হওয়া বিষয়গুলো জনগণের উপর ছেড়ে দেওয়ার আহ্বান তারেক রহমানের। চলবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন। এবছর আরো শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এবং নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের জেরে জেনজির বিক্ষোভ, সংঘর্ষে নিহত 19, কারফিউ জারি। সকালের সংবাদে পর্যন্তই। পর সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।